জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন এবং জাতীয় মৎস্য পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, মৎস্যজীবী, আমার সামনে উপস্থিত সকল মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই ও বোনেরা এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন সংক্রান্ত উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, গবেষণা প্রশিক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য রপ্তানি সম্প্রসারণ, মৎস্য খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মৎস্য উন্নয়নের অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আজ যেসব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক পেলেন, আমি শুরুতেই আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। কয়েকটি কারণে আমি দেশে মৎস্য উৎপাদন এবং মৎস্য ব্যবসায়ীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানালাম। কারণ মৎস্য চাষ আমাদের পুষ্টিকর চাহিদা পূরণ করছে। মাছ চাষ, মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর, বাওর এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এবং এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সরকার সমগ্র বাংলাদেশে এরকম বহুত অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই এবং যেই পুকুরগুলো বা যেই হাওর বিলগুলো যেই এলাকায়, যে জলাশয়গুলো যে এলাকায় হবে, সেই এলাকার তরুণ যারা আছেন তাদের মধ্যে সুন্দরভাবে আমরা এটা বন্টন করতে চাই, যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাদের। এ ব্যাপারে এরই ভিতরে আমি মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত আমাদের টুকুকে এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বোপরি চিংড়ি সহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। 2025-26 অর্থ বছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এর কৃতিত্ব আমি মনে করি এখানে যে সকল উদ্যোক্তা আছেন যারা আজকে পুরস্কৃত হয়েছেন, যে সকল ব্যবসায়ী আছেন, যে সকল মৎস্য কৃষক আছেন সহ এই খাতে যারা সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ এটার এই ক্রেডিটের দাবিদার। প্রত্যেককে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং এ কারণেই বর্তমানে সারা বিশ্বের কাছে এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠা পানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে চলেছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আপনারা জানলে খুশি হবেন, গত জুন মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, মাছ সহ জলজ প্রাণী উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে বিশ্বে আভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ বিশ্বের সব রকমের পরিসংখ্যানেই দেখা যায় মৎস্য চাষ কিংবা মৎস্য আহরণে বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব সম্মানিত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা যারা মৎস্য উৎপাদন এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট
নিঃসন্দেহে আপনারা জানেন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যে ৭৫০০ ঘেরে উৎপাদন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ৭,০০০ একর জমিতে চিংড়ি চাষ উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন সহ শ্রিম সিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এর ভিতরে শুধু চিংড়িই নয়, বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ উৎপাদন এবং সংরক্ষণের ব্যাপারেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। ইলিশ শুধু জাতীয় মাছ কিংবা একটি অর্থনৈতিক সম্পত্তি নয়, এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবেও বিশ্বে স্বীকৃত। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 10%, যা দেশজ জিডিপির 1%-এরও বেশি। 2003-04 সালে বিএনপি সরকারের সময় ইলশা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে ইলিশ মাছের উৎপাদন সমগ্র বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে প্রায় 14 লক্ষ নারী, বর্তমানে দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মৎস্য খাতের উপরে নির্ভরশীল এবং সে কারণেই এই সেক্টরকে নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সরকার বিশেষ দায়িত্ব বলে মনে করে। বর্তমান সরকার মৎস্য, পশু সম্পদ এবং জলজ খাতকে অগ্রাধিকার তালিকায় রেখেছে। কারণ আমরা যদি আমাদের আবহমান কালের ঐতিহ্য দেখি, অর্থনীতি দেখি, আমাদের দেশের বহু কোটি মানুষ এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত। উপস্থিতিবৃন্দ, মৎস্য সেক্টরের বিকাশ এবং মৎস্য চাষী এবং জেলেদের জীবন জীবিকার উন্নয়নে সরকার অত্যন্তভাবে আন্তরিক এবং এরই অংশ হিসাবে মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরে প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। উপস্থিতিবৃন্দ, যদি আমরা প্রত্যেকটি মানুষ আন্তরিক হই, আমি বিশ্বাস করি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে মৎস্য এবং পশু সম্পদ যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন গত জুন মাসে নাইজেরিয়াতে হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। এভাবে বিদেশে নিত্য নতুন পণ্যের বাজার খুঁজে বের করার জন্য আমি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই এবং এক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্ট আপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয় গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজকে এখানে মৎস্য নিয়ে কথা বলছি। মৎস্যের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে পরিবেশ। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা খেয়াল করে দেখছি আমাদের খাল, বিল, নদী, নালা, যে সকল হাওর, বিল যে সকল আছে সবগুলোর পরিবেশ ধীরে ধীরে আমাদের ব্যবহৃত বিভিন্ন যে আবর্জনা আছে, বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, আমরা যদি নিজেদের পরিবেশ রক্ষা করতে চাই এবং একই সাথে
আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত, এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, আমাদের সন্তানেরা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে আগামী দিনে। একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই ও বোনেরা, জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষ এবং বিতরণ, মাছের উৎপাদন, আহরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই গড়ে তুলতে হলে আমাদের সকলকে সচেতনভাবে পরিশ্রম করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে, যাতে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। পরিশেষে আমি জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।